শুধুমাত্র এক প্যাকেট ব্রেড দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন দোকানের মতো কালোজাম। কালোজাম বানানোর জন্য এক প্যাকেট ব্রেড আমরা নিয়ে নিয়েছি। ব্রেডের চারপাশে যে পোড়া অংশটা আছে একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব। ব্রেডের চারপাশে ঠিক এইভাবে কাটা হয়ে যাওয়ার পর ব্রেডগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো করা ব্রেড ভালো করে মাখানোর জন্য 1 কাপ দুধ নিয়ে নেব। দুধ কিন্তু এখানে আপনাদেরকে গরম নিতে হবে। অল্প দুধ দিয়ে ভালো করে ব্রেডটি মেখে নেব। এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর একটি ডো তৈরি হয়ে যাবে। অ্যাড করে দেব 1/2 কাপ ময়দা, অল্প একটু দুধ। এখন ভালো করে মেখে নিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখন একটি থালা নিয়ে নেব। অল্প একটু তেল নিয়ে ভালো করে চারিদিকে গ্রিস করে দেব। হাতেও কিন্তু একটু তেল নিতে হবে। ভালো করে হাতটিকেও কিন্তু গ্রিস করে নিতে হবে। এখন একটু ডো নিয়ে নেব। হাতের মাঝখানে রেখে ভালো করে কিন্তু গোল গোলভাবে একটি বল তৈরি করতে হবে। এখন দেখতে পাচ্ছেন একটা সুন্দর বল তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বল আমরা তৈরি করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বল কিন্তু তৈরি হয়ে গেছে। একটা সাদা কাপড় নিয়ে নেব। ঠিক এইভাবে ভালো করে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন বানিয়ে নেব চিনির রস। চিনির রস বানানোর জন্য একটা কোড়া নিয়ে নেব। অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। আর জল থাকবে 1/2 কাপের থেকে একটু বেশি। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনির রস কিন্তু মোটামুটি ফুটে গেছে। নিয়ে নেব একটা ছোট এলাচ, একটা বড় এলাচ থেঁতো করে অ্যাড করে দেব। এতে চিনির রসের টেস্টও বাড়বে, একটা লাল কালার চলে আসবে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে চিনির রসটা যখন একটা তারের মতো চলে আসবে, চিনির রস কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখন একটি কোড়া নিয়ে নেব। অ্যাড করে দেব তেল। ভালো করে কিন্তু তেল গরম করে নিতে হবে। তেল কিন্তু ভালো মতো তেতে গেছে। এখন যে বল আমরা বানিয়েছিলাম অল্প কিছু ছেড়ে দেব। ভালো করে ফ্রাই করে নেব। বলগুলো কিন্তু একটু কালো করে ফ্রাই করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা ফ্রাই করে নিয়েছি। এভাবে কালো কালো হয়ে গেলে তুলে নিতে হবে। এখন কিন্তু চিনির রসও তৈরি হয়ে গেছে আর কালো জামগুলো ফ্রাই করে নিয়েছি। ধীরে ধীরে কালো জাম চিনির রসে এইভাবে ছেড়ে দেব। একটা ঢাকনা ক্লোজ করে 1 ঘন্টার মতো রেখে দেব। তো এইভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারেন দোকানের মতো কালো জাম। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।